ও বাটুলদা, তুমি কি এত ভাবছো গো? একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। সে তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি, এটা আবার বলার কি ছিল? কি ব্যাপার তুমি বুঝতে পারছো না গো বাটুলদা? এত বড় একটা অস্ত্র ওইভাবে সবাইকে দেখিয়ে ঘুরে বেড়াবে? কার অস্ত্র? কোথাকার অস্ত্র? কে অস্ত্র দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে? কার এত বড় সাহস? কোথায় কোথায় দেখি? চুপ কর বিচ্ছু, মারবো টেনে এক চট। চুপ করে বসে থাক। যা বলো না বাটুলদা, তুমি কোন শক্তিশালী অস্ত্রের কথা বলছো? রাজকুমারী সিমির শক্তিশালী জাদু আয়নার কথা বলছি আমি। শুনলি না ওই আয়না দিয়ে রাজকুমারী কিভাবে সবাইকে জব্দ করে রেখে দিয়েছে? কিন্তু এখানে আশ্চর্যের কি হলো বাটুলদা? যার কাছে শক্তিশালী অস্ত্র থাকবে সেই তো অপরকে জব্দ করবে। হ্যাঁ রাখবে, কিন্তু তা বলে সেই অস্ত্র নিয়ে সব সময় ছাদে ঘুরবে আর সবাই তা দেখবে? এই ব্যাপারটা আমার হিসেবের সাথে মিলছে না। আমাকে এখন এই হিসেবটাই আগে মেলাতে হবে। যা বাবা, এখানেও হিসেব, অঙ্ক, এইসবের ঝামেলা। সবকিছুরই একটা নিজস্ব হিসেব আছে বিচ্ছু, সেটা কখনো আমরা বুঝতে পারি আর কখনো বুঝতে পারি না। সে যাই হোক, আমাকে কালকেই খেজুরগড়ে গিয়ে সবার প্রথমে রাজকুমারী সিমির সাথে দেখা করতে হবে। আমরাও তোমার সাথে যাবো খেজুরগড়ে। না, তোরা বাড়িতেই থাক আর মন দিয়ে পড়াশোনা কর। এই কেসটা সত্যি খুব জটিল, তাই আমি তোদের নিয়ে যেতে চাইছি না। আমি একাই যাব কাল খেজুরগড়ে। কে আপনি? কাকে চাই? আমি বাটুল, আমি রাজকুমারী সিমির সাথে দেখা করতে চাই। রাজকুমারী কোনো অজানা অচেনা লোকের সাথে দেখা করে না। আপনি চলে যান এখান থেকে। রাজকুমারীর সাথে দেখা না করে আমি যাব না। যত বড় মুখ নয় তত বড় কথা। বুঝেছি, ভালো কথা শোনার লোক তুমি নও। আমি না চাইলে তোমরা আমাকে এতটুকু নড়াতে পারবে না। যতই চেষ্টা করো আর জোর লাগাও, আমাকে তোমরা এখান থেকে সরাতে পারবে না। প্রহরী, ওকে ভিতরে আসতে দাও। ঠিক আছে, যাও ভেতরে। তোমার এত বড় সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি যা বলছি তা আপনার ওই খেজুরগড় রাজ্যের সব প্রজার মঙ্গলের জন্যই বলছি। ওই শক্তিশালী জাদু আয়না আপনি কারো ক্ষতি করার জন্য আর ব্যবহার করবেন না। আমার আয়না আমি কখন ব্যবহার করব, কার উপরে ব্যবহার করব, সেটা আমার ব্যাপার বাটুল। তার জন্য আমি তোমার কোনো উপদেশ শুনবো না। আমার যখন ইচ্ছে হবে, যার উপরে ইচ্ছে হবে, আমার আয়নার শক্তি তার উপরে প্রয়োগ করব। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অবশ্যই ভাবতে হবে রাজকুমারী সিমি, কারণ এই আয়নার ব্যবহারের উপরে অনেক মানুষের জীবন নির্ভর করে আছে। বেশি কথা না বলে এক্ষুনি এখান থেকে চলে যাও, তা না হলে দিন থাকতে থাকতে সব আগুনে পুড়িয়ে শেষ করে দেব। কেউ বাঁচবে না আমার আয়নার আগুন থেকে। কি বিশ্বাস হচ্ছে না আমার আয়নার কত শক্তি? তাহলে দেখো। তুমি কত আগুন নেভাবে বাটুল? তুমি যত নেভাবে আমার এই আয়না থেকে তত আগুন বেরোবে। সব সব শেষ করে দেবে, সব শেষ। তাই নিজের ও অন্যের ভালো চাও তো এখান থেকে চলে যাও। প্রহরী, এক্ষুনি বাটুলকে এই রাজপ্রাসাদ থেকে বের করে দাও। খবরদার, কেউ আমাকে স্পর্শ করবার সাহস করো না। আমি এখন যাচ্ছি রাজকুমারী সিমি, কিন্তু পরে আবার দেখা হবে। মনে রেখো, সেই দেখাই তোমার শেষ দেখা।